হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রয়াসলাকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকে গুড মর্নিং জানাতে পারছি না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, 12টা 10 বাজতে যায় ঘড়ির কাঁটা। তো তোমাদের ওই জন্য গুড মর্নিং জানাতে পারলাম না। তবে ভিডিওটা শুরু করতে পেরেছি এই অনেক, কারণ বাড়ির কালকে রাতে মানে আজকে সব প্রায় বাড়ি ফিরতে ফিরতে ওই 3টে হয়েছে এরকম। তো এসে শুতে শুতে তো সকাল হয়ে গেছিলো। তো 9টার সময় ঘুম থেকে উঠেছি আমরা। তো তারপরে এবারে ও ফ্ল্যাটে চলে যাব। তো মা রান্নাবান্না করছে, নিয়ে টিয়ে চলে যাব। এই যে ট্রলি ফাঁকা করে নিয়েছি, ট্রলিতে যা জামা কাপড় ছিল সেই সবগুলো পিট ব্যাগে ভরলাম। 3-4খানা পিট ব্যাগ হয়েছে, সব নিয়ে যেতে হবে। আমার পিট ব্যাগটা, আকাশের অফিসের ব্যাগটা, তারপরে এখানে ঘুরতে গেছিলো একটা পিট ব্যাগ নিয়ে, সেই পিট ব্যাগটা, তারপরে গপুগলু রয়েছে সেই একটা ব্যাগ। তো অনেক কটা ব্যাগ হয়েছে। বাড়ি যাব, খাবারের ব্যাগ রয়েছে। তো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। পিট ব্যাগগুলো ফাঁকা করতে গেলে আমার ওখানেই কালঘাম বেরিয়ে যাবে, এত মানে জিনিসপত্র হয়েছে। আর কি নিয়ে এসছে না নিয়ে এসছে তোমাদের পরে আমি আস্তে আস্তে ও বাড়ি যাই, ফ্ল্যাটে যাই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আর ওখানে ফ্যান চলছে, ওই জন্য ওখানে যেতে পারছি না, সাউন্ড এসে যাবে। আর কালকে তো লাইভে এসেছিলাম, তোমাদের বলেছি একটু শরীরটা খারাপ ছিল, ওই জন্য 2 দিন যাবৎ ভিডিও দিইনি। এতদিন পরে ভিডিও করছি তো কেমন একটা লাগছে। তো যাই হোক, আমার এই ইউটিউবে আসার পর থেকে এই মনে হয় এতটা গ্যাপ দিলাম ভিডিও দেওয়ার জন্য, তাই না? হয়তো আমার সেটাই মনে হয়, কারণ হচ্ছে আমি ঠিক আছে ভিডিও আসবে না এটা কখনো পসিবল না। তো ওই নেট প্রবলেম থাকলে কোথাও গেছি নেট পাইনি এরকম হলে হয় না, তো এই যেরকম শরীর খারাপ যাওয়ার জন্য দিতে পারলাম না, এইরকম খুবই খারাপ লাগছিল। তোমাদের বলে বোঝাতে পারবো না, কারণ আমি তোমাদের সবসময় বলি ভিডিও করে করে এমন হয়ে গেছে, মানে ক্যামেরা ছেড়ে পুরো একটা দিন কাটিয়ে দেবো এরকম মানে আমার পক্ষে সম্ভব না। মানে এমন হয়ে গেছে ক্যামেরার সামনে এসে এসে মানে কি যেন করলাম না, সারাদিনে কি যেন করলাম না এরকম মনে হতে থাকে। তো চোখ মুখের অবস্থা ভীষণই খারাপ, দেখে বুঝতেই পারছো। তো স্নান বলতে গাটা ধুয়ে নিয়েছি, মাথা ভেজাইনি, কারণ বাড়িতে যাবো, গিয়ে করব শ্যাম্পু। বা আমার বাড়ি থাকতে শ্যাম্পু করেছিলাম, কিন্তু ঠিক হয়নি, কারণ হচ্ছে আমি যেই শ্যাম্পুটা ইউজ করি না ওটা ছাড়া আমার দেখেছি শ্যাম্পু করলে সেই চিটচিটা ভাবটা আমার যায় না, কেন আমি বুঝতে পারছি না। তো যাই হোক, বাড়ি যাব, গিয়ে চপচপে করে তেল মাখবো, মেখে তারপরে সব কাজ বাজ সব কিছু সারবো, সেরে খেয়ে দিয়ে নিয়ে বিকেলের দিকে স্নান করব শ্যাম্পু করে, তারপরে রিল্যাক্সড। তার আগে আমি রিল্যাক্সড হতে পারছি না। তো যাই হোক, অনেক কাজ রয়েছে। আর শান্টুকে যে খাওয়াতে খাওয়াতে এতটা বেলা হয়ে গেছে, মানে আমার মাথাতেই নেই যে বেলা হচ্ছে। আমরা অন্যদিন সকাল সকাল যেরকম ঘুম থেকে উঠি সেই রকম মানে সেই রকমভাবেই দিনটা শুরু করেছি। তো আর এইদিকে বেলা করে ঘুম থেকে উঠেছি, অনেকটা বেলা হয়ে গেছে। শান্টুকে খাইয়েছি 11টা বাজে তখন। তো ওই জন্য ওর খাবার একটুখানি ডিলে হলেও অসুবিধা নেই। আজকে ওরও খাওয়া দাওয়ার গন্ডগোল হয়ে গেল, শরীরটা না খারাপ হয়ে যায়, ওকে নিয়ে আমার এটাই চিন্তা। তো গ্যাসের ওষুধ খাইয়ে দিতে হবে, কারণ ওর যদি বাই চান্স গ্যাস একবার হয় তাহলে ব্যাস মানে 5-6 দিন তো আরামসে ভোগাবে। তো মা করছে খিচুড়ি, কারণ আজকে তো মঙ্গলবার, নিরামিষ, কি করবে না করবে ভেবে চিন্তার। বৃষ্টি হচ্ছিল, এখন তো তাও একটু হালকা রোদ উঠেছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল ভালো, কাল রাত থেকে, সকাল থেকে না কাল সারা রাত তো বৃষ্টি হয়েছে। তো সকালের দিকেও ভালো হলো, এখন দেখছি রোদ উঠেছে। আমাদের খিচুড়ি হয়েছে বলে ওই জন্যই হয়তো রোদটা উঠলো। তো মাকে বললাম খিচুড়ি করো, আলু ভাজো, আর পাঁপড়টা আমি ফ্ল্যাটে গিয়ে ভেজে নেবো। বাবা আজকে ফ্ল্যাটে ওখানে মানে গেট ফেট বসানোর কাজ বাজ করছে আর কি, তো ওখানেই আমাদের সাথে খেয়ে নেবে। ওই জন্য মাকে বললাম খাবার দাবার করে দিয়ে দিতে, কারণ গিয়ে রান্নাবান্না করা তো সম্ভব না, সব কিছুই কেনাকাটা করতে হবে। কারণ সবজিপত্র সব ফাঁকা করেই আমি বেরিয়েছি, তো সব কেনাকাটা করব। যাই, গিয়ে সবজি দেখি কি অর্ডার ফর্ডার, আকাশকে বলি কিছু অর্ডার দিয়ে দেন যদি সেরকম দামের মধ্যে হয়। আর যদি দেখি বেশি দাম রয়েছে তাহলে বিকেলের দিকে একটু বাজারে গিয়ে একটু মানে অল্প কটা সবজি তো লাগবেই শান্তুর জন্য, বা আমাদেরও টুকিটাকি কি সবসময়। কালকেই ওর অফিস আছে, কি টিফিনে দেবো না দেবো চিন্তা ভাবনা করতে হবে। তো দেখি কি করা যায় না যায়।
চলো সাথে থাকো, দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চলো সাথে থাকো। তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 7:20। এই যে গুড ইভিনিং সবাইকে। তোমাদের বলেছিলাম ফ্ল্যাটে এসে আবার কথা হবে, তো ফ্ল্যাটে এসছি 3:30-র দিকে। এসে তারপর আমি একটু শুয়ে পড়েছিলাম আর ও দেখছিল খেলা, তো দেখে দেখে ও একটু ঘুমিয়েছে, কারণ ওর তো ভালো মতো ঘুম টুম কিছুই কদিন যাবৎ হয়নি, তাও খেলা দেখার নেশা, ঘুমাতে পারেনি দুপুরে। তো যাই হোক, দুপুরে ঘুমটা হয়ে ভালো লাগছে, এখন পুরো ফ্রেশ লাগছে। তারপরে উঠলাম, উঠে 3-4খানা পিট ব্যাগ এসছে, তার মধ্যে 2খানা সবে ফাঁকা করতে পেরেছি, এখনো 1খানা রয়েছে ছোট ঘরের খাটে, সেটা এখনো ফাঁকা করে উঠতে পারিনি। ওটা খাটে রয়েছে, ওটা কালকে ধরবো আর কি, আজকে আর ধরিনি। তো যে জামা কাপড়গুলো সব বেরিয়েছে সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, এখনো কাচাকুচি নামাইনি, রাতের দিকে কাচা নামিয়ে দেবো, মানে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রেখেছি আর কি, ব্যাগগুলো ফাঁকা করে দিয়েছি। আর এই যে ছুনতুরি কাছে স্নান করানো হয়নি, কারণ আমি একটুখানি গল্পে ব্যস্ত হয়ে গেছিলাম ওর সাথে। আর ও কি কি নিয়ে এসছে তোমাদেরকে তো দেখাবো অবশ্যই, তো সাথে থাকো, আস্তে আস্তে দেখাচ্ছি। আর ও গেল একটু দোকানে, একটু বললাম চানাচুর নিয়ে, ওকে একটু চিড়ে ভেজে দেবো বললাম একটু চানাচুর দিয়ে চিড়ে ভাজলে ভালো লাগে আর কি খেতে, ওই জন্য। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। এই যে তোমাদের দেখাচ্ছি, এই একটা ব্যাগ এসছে, এই একটা ব্যাগ, এই 2টো ব্যাগ ফাঁকা করেছি। আর আমার পিঠে যেই ব্যাগটা ছিল ওটা রয়েছে ছোট ঘরে, ওটা এখনো ফাঁকা হয়নি। আর গোলুকে আজকে সুন্দর করে ভালো করে একদম স্নান করালাম, করিয়ে আজকে তো সকালবেলা স্নান হয়নি ও বাড়িতে, কারণ ও বাড়িতে আবার সব বিয়ে টের করে আবার সব ঢোকানোর ব্যবস্থা করতে হতো, ওই জন্য আর ও বাড়িতে স্নান টান কিছু করাইনি। ভাবলাম চলো সন্ধ্যাবেলা ও বাড়িতে গিয়ে সব একদম করবো। মঙ্গলবার বজরঙ্গলিরও পুজো ছিল, তো সব করেছি, তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা। এই যে আমার তুলসী গাছটা তো একদম জানলার সাথে সেপটে গেছে, তো ভালো করে জল টল দিলাম, দেখা যাক কি হয় ব্যাপার। এখানে সব ঠাকুরের যে কটার কি কাপড় চোপড় সব এতদিন ছিলাম না, ধুলো টুলো পড়ে গেছিলো, সব ধুয়ে ভালো করে এখানটায় মেলে দিয়েছি। আর এই যে গোলুর সাথে দেখা করাই, এই যে গোলু আর এই যে গপু, আর চকলেট দিয়েছি, আকাশ নিয়ে এসছে এগুলো আর কি, তো এই চকলেটগুলো, তো ভাবলাম চলো গোলুকে দিই। এই তো সুন্দর করে আর কি এই সব কাপড় টাপড়গুলো সব চেঞ্জ করে দিয়েছি আর কি, আসন টাসনগুলো, গোলুর আসন, এখানে এই ওপরের এই এটা সব চেঞ্জ করে দিয়েছি। আর এই ধূপটা জ্বালিয়েছি, এত সুন্দর গন্ধ কি বলবো তোমাদের। তো যাই হোক, গোলু খিউ করে নিক। এই যে এই ব্যাগটা দেখতে পাচ্ছ, ফুল প্যাকড আপ একদম, দেখো কি ভারী যে হয়েছে ব্যাগটা, তার ঠিক নেই। তোমাদের সাথে এইটুখানে কথা বলতে গিয়ে একদম ঘেমে টেমে স্নান হয়ে গেলাম, বিভৎস রকম গরম পড়েছে। আর হচ্ছে এখন করবো 1 কাপ চা, ওকে পাঠালাম, বললাম দেখ একটু দুধ টুধ পাস কি, সামনের দোকানেই গেছে, তো আসুক দেখি ও দুধ পেলো কি পেলো না, তারপরে বসাবো চা খেতে খেতে। তারপর তোমাদের দেখাচ্ছি ও কি কি নিয়ে এসেছে মালয়েশিয়া থেকে, ঠিক আছে? তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আজকের ভিডিওটা একটু ছোট্টর ওপর একটু রাখলাম, কারণ সারাদিন যাবত বুঝতেই পারছো কিরম কেটেছে আমার, তো সেরকম কিছু শ্যুট করিনি। সকালে একটু আপডেট দিয়েছিলাম, এখন একটু আপডেট দিচ্ছি তোমাদের, কালকে থেকে ভালো করে ভিডিও আসবে। আর কত পরিমাণে চুল উঠছে দেখো, দেখাতে পাচ্ছি। কদিন যাবত চুলের সেরকম একটা যত্ন নেওয়া হয়নি, মানে একদমই চুলের যত্ন নেওয়া হয়নি, মানে চুলটাও ঠিকঠাক আঁচড়ানো হয়নি, ওই জন্য চুলের এই পরিণতি। আবার ঠিকঠাক হয়ে যাবে, একটু কেয়ার করলে আবার ঠিক হয়ে যাবে। মানে কেয়ার বলতে আমি যা করি আর কি, ওই তেল দেয়া, ঠিকঠাক ভাবে শ্যাম্পু করা, এই রকম ব্যাপার। চলো, কেয়ার বলতে আমি সেরকম ভালোভাবে কেয়ার কিছুই নিতে পারি না চুলের জন্য, তো যতটা যা পারি আর কি করি। পুরো স্নান হয়ে গেলাম ঘেমে।
বৃষ্টি হলে কি হবে, গরম একদমই কমছে না। আর কালকে রাত্রিবেলা ওর তো ফিরতে ফিরতে মানে সকাল হয়ে গেছে, বললামই 3:30, মানে অনেকই রাত হয়েছে, 3:30-র দিকে ফিরেছে। ততক্ষণ কি করবো, বসে থেকে দেখে থেকে থেকে ঘুমও আসে না, মানে ফিরবে 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 এরকম একটা ব্যাপার থাকলে না, ঘুমটাও ঠিকঠাক ভাবে আসে। তো ঘুমাতে পারিনি। এই যে নেল পলিশ পরেছি কালকে বসে বসে, এই কালারটা হাতে কেমন লাগছে জানিও। এই কালারটা আমি ফার্স্টবার হাতে পরলাম আর কি, এর আগে এই কালারটা আমি পরিনি, একদম কেমন লাগছে জানিও। আর পায়ে পরেছি এই কালারটা, তোমাদের দেখিয়েছিলাম দুটো শেড কিনেছিলাম, একটা লেমন ইয়েলো যেটা আর কি সেটা, আর এই কালারটা, এটা হাতে পরেছি আর এটা পরেছি পায়ে। যাই হোক, সময় কাটানোর জন্য আর কি। এতদিন তো সেরকম কাজবাজ কিছু করিনি, মানে আমার বাড়িতে ছিলাম একদমই কাজ করিনি, আর ও বাড়িতে ছিলাম সেমই, আমি একদমই কোনো কাজবাজ করিনি। তো নেল পলিশটা ওই জন্য রয়েছে, যদিও কালকেই পড়েছি, আমার বাড়িতে কি বলছি, আর কালকেই পড়েছি। তারপর থেকে তো আর কোনো সেরকম জলের কাজবাজ হয়নি, ওঠেনি এখনো পর্যন্ত, এবারে উঠে যাবে আস্তে আস্তে। যাই হোক, চলো আর পরে আসছি, ঠিক আছে? চা করবো, তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, তোমাদের দেখাই ও কি নিয়ে এসেছে। তাও আমি মানে যে আমার জন্য যে সেটটা নিয়ে এসেছে ও বাড়িতে রয়েছে, আমি যখন শাড়ি টাড়ির সাথে পরবো তোমাদেরকে তখন আমি জানিয়ে দেবো এটা এনেছিল, তো আনা হয়নি এ বাড়িতে আর কি। আর ওর মায়ের জন্য যে ঘড়িটা এনেছে ওর মাকে দিয়ে চলে এসেছি, ওর মা যখন পড়বে তখন দেখাবো। তো ওর মা আমার মা, এটা আমি তোমাদের বোঝানোর জন্য বলি, তোমরা আবার ওটা নিয়ে কমেন্ট করতে বসো না। তো যাই হোক, আর মানে অনেক 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 চকলেট নিয়ে এসেছে। আমার হাতের সামনে দুটো চকলেট রয়েছে, তোমাদের দেখাচ্ছি। এই এক ধরনের আর এই এক ধরনের লজেন্স মতো র্যাপ করা, দেখতেই পাচ্ছ, এটা খুব সুন্দর খেতে। আর এটা তো আমি এখন খাইনি, পুরো সিল করা, বোনের জন্য আর কি। এই দুটো পাঠাবো, হাতের সামনে ছিল ওই জন্য দেখাতে পারলাম। আর কসমেটিক্সের মধ্যে নেল পলিশ, লিপস্টিক আর লিপ গ্লস ছিল। তো মার জন্য নেল পলিশটা নিয়েছি, আমার মায়ের জন্য আর কি। আর ওর মায়ের জন্য লিপস্টিক আর নেল পলিশ ওর মাকে দিয়ে চলে এসেছি। আর আমারও রয়েছে, আমি যখন করবো তোমাদেরকে বলে দেবো, হাতের সামনে নেই। তো এই আমার মায়ের আর বোনের জন্য ঘড়ি, আর ওর মায়ের জন্য ঘড়ি, ওর মাকে দিয়ে চলে এসেছি বললাম। এই যে এই এক ধরনের ঘড়ি দেখাতে পারলাম, দুটো ঘড়ি। আর যেটা মা যেটা নেবে বোন যেটা নেবে, আমি মেনশন করছি না ওই জন্য। আর এই এক ধরনের ঘড়ি, এই ঘড়িটা তো খুব সুন্দর। এই ঘড়ির ভেতরের কালারটা আমার বেশি সুন্দর লেগেছে, সুন্দর কালার। তো দুটো ঘড়ি দেখিয়ে দিলাম, মায়ের আর বোনের, মা যেটা নেয়। আর আমার এখানে যে জিনিসটা আমি নিয়ে এসেছি, এই যে ড্রোন, ওড়াতে পারি না, ওড়াতে শিখলে তারপরে তোমাদের তো ড্রোন শুট দেবই। আমার ফ্ল্যাটের এখানটাই দেওয়ার ইচ্ছে আছে, তো যখন শিখবো তখন। এক্ষুনি তো ওড়াতে, একবার ওই বাড়িতে ওড়ানো হয়েছিল ঘরের মধ্যে, সে জানলা গিয়ে দুম করে লেগেছে, ভাঙেনি এই অনেক। তো আমি ভাবতেই পারিনি আসবে, তো যাই হোক এসে গেছে, ওর আশা ছিল। কেমন হয়েছে জানাবে, ঠিক আছে? আর এটা শিখে নিতে হবে ভালো করে, ইউটিউব দেখে দেখে শিখতে হবে। তো শিখে ফ্ল্যাটের এখানটা ড্রোন শুট দেবো, তারপরে কোথাও ঘুরতে টুরতে গেলে তো তোমরা দেখতেই পাবে, তখন বুঝতেও পারবে, আর আলাদা কোনো বলতে হবে না। তো যাই হোক, চলো, আর সব দেখিয়ে দিয়েছি আমাদের সামনে যে কটা জিনিস ছিল। আর এখনো আমার কসমেটিক্সগুলো এখনো ব্যাগ থেকে বের করা হয়নি, ওগুলো তোমাদের কালকে দেখিয়ে দেবো, ঠিক আছে? চল, আজ আমি তো এতটাই রাখলাম। রাতে আবার রান্নাবান্না করতে হবে, ভিডিও এডিট রয়েছে, ভিডিও এডিট করে ভাবছি একটু লাইভে আসবো, তারপরে রাতে রান্নাবান্না যে লুচি আলুর দম হবে, কারণ মঙ্গলবার, ওই জন্য। চল, টাটা, গুড নাইট, লাভ ইউ অল। আবার নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেই খেয়াল রেখো। আর আমার ভিডিও কেমন লাগছে জানাতে বলো না, অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগে। আর